এবারে শুনুন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমি অদিতি দেবনাথ। ডিজিটাল রূপান্তরে নারী পুরুষের সমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। বিশ্বজুড়ে দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রবেশাধিকার, নীতিমালা ও সার্বজনীন সুবিধা নিয়ে সচেতনতা তৈরি করা। 1865 সালে 17 মে ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর 17 মে সকল সদস্য রাষ্ট্র বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন করে। এই উপলক্ষে আইটিইউই বিশ্বের বিভিন্ন দেশে সভা, সেমিনার, কর্মশালা, শোভাযাত্রা, ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ, পাবলিক ক্যাম্পেইন, প্রদর্শনী হয়ে থাকে। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। তিনি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা বিটিসিএল কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও আইটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। এতে বিটিসিএল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, ফ্রিল্যান্সাররা সহ পেশার 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। বিটিসিএল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘজীবী হন, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান। সভায় সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি সহ 212 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ এর আয়োজন করে। সিলেট বিভাগের বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে এর প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিন। সভায় আইন প্রতিষ্ঠায় বিচার বিভাগের অপরিহার্য ভূমিকা তুলে ধরে বিদ্যমান প্রতিবন্ধকতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রশাসনিক হস্তক্ষেপ ও বাজেট ঘাটতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিচারকরা বিচার বিভাগের আধুনিকায়ন, বিচার বিভাগের স্বাধীনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। নতুন স্বপ্ন, নতুন দিন, দুর্নীতিকে বিদায় দিন, এই প্রতিপাদ্যকে নিয়ে নতুন দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আগামীকাল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সকাল 9টা থেকে এই গণশুনানি শুরু হবে। এতে দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাফেজ হাসান ফরিদ উপস্থিত থাকবেন। মৌলভীবাজারে জেলা সদরে অবস্থিত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তরের সেবা পেতে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, হয়রানি বা দুর্নীতির শিকারগ্রস্ত ব্যক্তিদের অভিযোগের উপর গণশুনানি অনুষ্ঠিত হবে। দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় আয়োজনে এবং মৌলভীবাজার জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই শুনানির আয়োজন করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে 1,43,00,000 টাকার চোরাই মালামাল জব্দ করেছে বিজিবি। আজ সকালে বিজিবি 48 ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমিয়া এবং সোনালী জেলা বিউপির টহল টিম এই অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, শন পাপড়ি, বিস্কুট, চকলেট ও গরু জব্দ করা হয়। এছাড়া অভিযান চলাকালে অবৈধভাবে পাথর উত্তোলন ব্যবহৃত বাংলাদেশি বার্কি নৌকাও জব্দ করেছে বিজিবি। এবারে শুনুন কৃষি সংবাদ।
হবিগঞ্জের চা গাছগুলো কয়েকদিন টানা বৃষ্টির ছায়ায় প্রাণ ফিরে পেয়েছে। নতুন সবুজপত্র পল্লবে ভরে উঠেছে চা বাগানগুলো। চিরসবুজ রূপ ফিরে পেয়েছে চায়ের রাজ্য। চা গাছের নতুন কচি পাতা তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছে চা কন্যারা। এসব কচি পাতা থেকে সবচেয়ে ভালো মানের চা উৎপাদনের জন্য কারখানায় কর্মব্যস্ত দিন কাটাচ্ছে চা শ্রমিকরা। সৌন্দর্য পিপাসু পর্যটকেরা আসছে চায়ের রাজ্যের অপরূপ দৃশ্য উপভোগ করতে। বিটিআরআই চায়ের নিলামে তেলিয়াপাড়া চা বাগানে উৎপাদিত চা সর্বোচ্চ 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এ দলকে 246 রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড এ দল। নিউজিল্যান্ড এ দল প্রথম ইনিংসে 256 রান ও দ্বিতীয় ইনিংসে 257 রান করে। জবাবে বাংলাদেশ এ দল প্রথম ইনিংসে 268 রান ও দ্বিতীয় ইনিংসের শেষ খবর পাওয়া পর্যন্ত 3 উইকেটে 50 রান করেছে। বাংলাদেশ এ দল আজ খেলার চতুর্থ ও শেষ দিন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 30 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।